অনুষ্ঠানে বিদায়ী সম্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথপুর ডিগ্রি কলেজের নবগঠিত সভাপতি জাকারিয়া আহমেদ ভাই। এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য জাকারিয়া হোসেন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি রুহুল ভাইকে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি সাব্বির আহমদ ভাইকে। এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি শাকিল আহমদ ভাইকে। এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নাইম আহমদ ভাইকে। আচ্ছা, এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি হেলাল আহমদ ভাইকে। উপস্থিত আমার নেতৃবৃন্দ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সিনিয়র সভাপতি নাইম আহমদ ভাইকে। এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাধারণ সম্পাদক দুলাল আহমদকে। এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি সাংগঠনিক সম্পাদক তাহমিদ আহমদকে। এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি সাব্বির আহমদ ভাইকে। এই মুহূর্তে আমাদের মূল কার্যক্রম শুরু করব। এই মুহূর্তে কোরআন পাঠ করবেন আমাদের সিনিয়র সহসভাপতি জাকির আহমদ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ধন্যবাদ জাকির হোসেন ভাইকে। এই মুহূর্তে স্বাগতম বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ আলমকে। ওনার স্বাগতম বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা ডিগ্রি শাখার সাবেক সভাপতি রুহুল আহমেদ ভাই। আর উপস্থিত আছেন জগন্নাথপুর ডিগ্রি শাখার বর্তমান সভাপতি জাকারিয়া আহমেদ ভাই। আর উপস্থিত আছেন সাবেক সদস্য সচিব সাবির ভাই। আর উপস্থিত আছেন ডিগ্রি কলেজ শাখার সকল নেতৃবৃন্দ। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ফ্যাসিস্টদের আমল যারা পেরিয়ে এসেছেন, সেই রুহুল ভাই আমাদের ছাত্রদলের হয়ে সেই কলেজের মধ্যে যে কার্যক্রম চালিয়ে এসেছেন সেটা খুবই কষ্টের বিষয় ছিল। সেই সময়ে স্বৈরাচারের সেই দূষররা অনেকভাবে আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই আঘাত পেরিয়ে সেই কলেজকে আমাদেরকে একটি শান্তিপূর্ণ কলেজ এনে দিয়েছেন। সেটার জন্য রুহুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা আজকে যার সংবর্ধনা অনুষ্ঠানে এসেছি রুহুল ভাইয়ের ডেনমার্ক ভ্রমণ উপলক্ষে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আজ আমাদের কাছে দুটি বিষয় লক্ষ্য করছি, যে একটা হচ্ছে আনন্দের আর একটা হচ্ছে দুঃখের। যারা বিগত দিনে সেই কলেজের বিদ্যাপীঠ এবং আমাদেরকে যে শান্তিটা দিয়েছেন, সিনিয়র ভাই হিসাবে যতটুকু পাওয়ার ছিল আমরা পেয়েছি, কিন্তু আমরা জানি না যে আমরা কতটুকু দিতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চটা পেয়েছি সেটা বলতে পারি। দুঃখের বিষয় হচ্ছে, আনন্দের বিষয় হচ্ছে যে রুহুল ভাই আমাদের নিজের জীবনকে গড়ার জন্য ডেনমার্ক ভ্রমণ করছেন, সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক। আর আমরা বলবো যে আমাদের কলেজের সাথে আগামী দিনেও যেভাবে মিশেছিলেন সেভাবেই যেন মিশে থাকবেন, সেখান থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা ব্যর্থ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। খুব মূল্যবান বক্তব্য দিয়েছেন আমাদের
জাহিদ ভাই এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জগন্নাথপুর ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক রোহান আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ও প্রগতি ছাত্রদলের মূলনীতি। আজকে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক রুহুল ভাইয়ের ডেনমার্ক ভ্রমণ উপলক্ষে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন সাবেক আহ্বায়ক জনাব রুহুল আহমদ ভাই এবং সদস্য সচিব সাবির আহমদ ভাই এবং আমার কলেজের নেতৃবৃন্দ। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বিদায়ী সম্পাদনা একটা আনুষ্ঠানিক মাত্র, কিন্তু মন থেকে বিদায় দেওয়া কখনো সম্ভব নয়। কারণ আমরা জানি ফ্যাসিস্টের আমলে রুহুল ভাই এই কলেজকে কীভাবে আগলে রেখেছেন। ওনার নেতৃত্বে এই কলেজ সবসময় ছাত্রদলের একটি অভ্যন্তরিক ভূমিকা পালন করেছে। তাই আমরা আশা করব বিগত দিনে যেভাবে আমাদের সাথে ছিলেন এবং সামনে দিয়েও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। এবং আমাদের এখানে আরও রয়েছেন সাবির আহমদ ভাই, ওনাদের নেতৃত্বে এই কলেজকে আগলে রেখেছিলেন। আমি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রোহানকে, খুব মূল্যবান বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর ডিগ্রি কলেজের নবগঠিত যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর কলেজ শাখার সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাবেক আহ্বায়ক রুহুল আমিন ভাইয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আমরা উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে কষ্ট হচ্ছে যে ওনাকে আমরা বিদায় দিতে, কারণ আমরা দেখেছি 5 তারিখের আগে এই কলেজ ক্যাম্পাসে ওনার ভূমিকা ছিল অতুলনীয়। স্বৈরাচার আমলে অনেক কিছু তিনি এই ক্যাম্পাসের মাঝে ওনার ত্যাগ মিশে আছে। ওনার নেতৃত্বে আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি, মিটিং করেছি। আমরা স্বৈরাচারের সাথে আমরা যুদ্ধ করে এই ক্যাম্পাসে আমরা রাজনীতি করেছি। কিন্তু আজ উনি বিদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ওনার জন্য শুভকামনা রইল। উনি যেন ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, উনি যেন ওনার স্বপ্ন আশা পূরণ হয় এবং আমাদের মধ্যে অতি তাড়াতাড়ি আবারও ফিরে আসেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাব্বির ভাইকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক তাহমিদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ও প্রগতি ছাত্রদলের মূলনীতি। জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক রুহুল আমিন ভাইয়ের ডেনমার্ক গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা। আজকের বিদায়ী সংবর্ধনায় উপস্থিত আজকের প্রোগ্রামের সভাপতি, আমাদের নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি জাকারিয়া আহমেদ ভাই, উপস্থিত সংবর্ধিত অতিথি আমাদের সবার প্রাণপ্রিয় রুহুল ভাই, উপস্থিত বিশেষ অতিথি আমাদের সংগঠনের সাবেক সদস্য সচিব সাবির আহমদ ভাই সহ আমার সামনে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে রুহুল আমিন ভাই এমন একটি নাম যা আমরা জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দের মাঝে সবার সাথে কথা বললেই বোঝা যায় রুহুল আমিন ভাই কি আর রুহুল আমিন ভাই কি ছিলেন। একটি কথা, সাংগঠনিক নিয়ম অনুযায়ী হয়তো রুহুল আমিন ভাইকে আমরা আজকে সবাই বলতেছি সাবেক আহ্বায়ক। আমি আমার সংগঠনের পক্ষ থেকে রুহুল আমিন ভাইকে এই কথাই বলতে চাই, হয়তো আজকে আমরা সাংগঠনিক নিয়ম অনুযায়ী বলতেছি আপনাকে সাবেক, কিন্তু এই জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস যতদিন থাকবে ইনশাল্লাহ রুহুল আমিন ভাই আমাদের মাঝে থাকবেন। রুহুল আমিন ভাইয়ের ওনার ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে ডেনমার্ক যাচ্ছেন, আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এই আশা ব্যক্ত রাখি সবসময়। এবং রুহুল আমিন ভাইয়ের নেতৃত্বে বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে ছাত্রদলকে এক হাতে ডাল হিসাবে ধরে রেখেছিলেন, আমরা আশাবাদী আমাদের যে নতুন কমিটি এসেছে রুহুল ভাই সবসময় হয়তো আমাদের পাশে থাকবেন না, দূরে থাকবেন, কিন্তু
রুহুল ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ থাকবে। রুহুল ভাই বিগত দিন যেভাবে আমাদের নেতৃত্ব দিয়ে আসছেন, পরামর্শ দিয়ে আসছেন, আমরা আশাবাদী রুহুল ভাই সবসময় আমাদের পাশে থেকে এরকম সুন্দর পরামর্শ দিয়ে আসবেন। এবং আমি আবারও রুহুল ভাইয়ের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ তাহমিদকে, খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সহ সাধারণ সম্পাদক দুলাল আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। আজকের এই বিদায়ী সংবর্ধনা আমাদের সিনিয়র আহ্বায়ক কমিটির আহ্বায়ক রুহুল ভাই এবং জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে ওনাকে বিদায়ী সংবর্ধনার এই অনুষ্ঠানে আমরা একটা কথাই বলতে চাই, বিগত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ছিলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রুহুল আমিন ভাই। উনি কিভাবে রাজনীতি করতে হয়, সুষ্ঠু রাজনীতি কিভাবে করতে হয়, ক্যাম্পাসে কিভাবে একটা ভালো পরিবেশ তৈরি করতে হয় হাতে ধরে আমাদেরকে শিখিয়েছেন। উনি সবসময় আমাদেরকে এটা বলেছেন যে সুষ্ঠু রাজনীতি করলেই সুন্দর এবং ভালো মানুষ হওয়া যায়। সবসময় উনি চেয়েছেন যে এই কলেজে যাতে সুন্দর একটা রাজনীতি হয়। সেই ধারাবাহিকতায় আজকের এই কমিটি, যে এই রানিং কমিটি আমাদের আছে, রানিং কমিটির সভাপতি আছেন আমাদের বড় ভাই সহ যারা আছেন এইখানে, তাদেরকে হাতে কলমে শিখিয়েছেন যে কিভাবে সুষ্ঠু রাজনীতি করতে হয় রুহুল ভাই। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদের রুহুল ভাই ডেনমার্কে চলে যাবেন। এটা কষ্টদায়ক হলেও আনন্দ লাগে যে উনি বিদেশ গমন করতেছেন। এটা ভেবে অনেক আনন্দ লাগে যে ওনার জীবন অনেক সুন্দর এবং সাফল্যময় হোক, এই দুয়াই করি। আমাদের রুহুল ভাই যাতে ভালো একটা লাইফ লিড করতে পারেন আর সবসময় যাতে আমাদেরকে সাপোর্ট করে যেতে পারেন। এবং আমরা তো জানি যে রুহুল ভাই বিগত দিনে যেইভাবে আমাদের সাথে ছিলেন, আগামীতেও আমাদের সাথে থাকবেন। উনি হয়তো বা দেশের বাইরে চলে যাচ্ছেন, কিন্তু এখন তো যোগাযোগ মাধ্যম অনেক কিছুই আছে, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেটের মাধ্যমে অনেকভাবে যোগাযোগ করা যায়। রুহুল ভাই সবসময় আমরা জানি যে আমাদের বিগত দিনে যেইভাবে আমাদেরকে সাপোর্ট করে গেছেন, ঠিক একইভাবেই সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন সামনের দিকে। আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দুলালকে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি হেলাল আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন ভাইয়ের ডেনমার্ক গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনায় উপস্থিত আমাদের প্রাণপ্রিয় কলেজের সভাপতি জাকারিয়া ভাই এবং উপস্থিত আরও নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। রুহুল আমিন ভাইয়ের সাথে বিগত 4-5 বছর ধরে আমি ছিলাম এবং সবসময় তিনি আমাদেরকে ভালো পরামর্শ দিতেন। এবং যখনই কলেজে আসতাম তখন রুহুল আমিন ভাই একটা কথাই বলতেন, রাজনীতিতে লেগে থাকো এবং মানুষের সেবা করো, দেখবে মানুষ তোমাকে ভালোবাসবে। এবং আমি সবসময় রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে বিগত দিনে অনেক কিছুই শিখতে পারছি। এবং আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে রুহুল আমিন ভাই ছিলেন আমাদের প্রধান হাতিয়ার, যার মাধ্যমে আমাদের জগন্নাথপুর কলেজের সকল সদস্য তার আহ্বানে এগিয়ে আসতো এবং আমরা অনেক মিছিল করেছি এবং আন্দোলন করেছি, যার মূল হাতিয়ার ছিল আমাদের রুহুল আমিন ভাই। এবং আমি বিদায়ী সংবর্ধনা আসলে একটা কষ্টের বিষয়, তিনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। বাট আমি একটাই আশা রাখবো, আপনি চলে যাচ্ছেন অনেক দূরে, কিন্তু আমরা আশা রাখবো যে আপনি আমাদেরকে ভালো পরামর্শ দিয়ে এবং আমাদের সদ্য নবগঠিত কমিটির আহ্বায়ককে ভালো পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলাল আহমদ ভাইকে। একটি কথা না বললে নয়, আজকের এই অনুষ্ঠানের আনন্দের আছে আবার বিষাদেরও আছে। আনন্দের হলো আমাদের রুহুল ভাই নতুন জীবনে পা রাখতে চলেছেন, আর বিষাদের হলো আমরা এমন একটি যুবক হারাতে চলেছি যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন এই কলেজ ক্যাম্পাসে রাজনীতি করেছি, বন্ধুসুলভ আচরণ করেছেন, আমাদেরকে সবসময় সুন্দর পরামর্শ দিয়েছেন যাতে আমরা এমন রাজনীতি করি যাতে মানুষে বলতে পারে জগন্নাথপুর ডিগ্রি কলেজ এমন একটা রাজনীতি শুরু করেছে মানুষের ভালো করে, খারাপ কল্যাণে কোনো সময় কাজ করে নাই, এমন করবেও না।
আমাদেরকে সবসময় সৎ ও আদর্শ রাজনীতি শিখিয়েছেন। আমাদের হাত গড়া রুহুল ভাইয়ের মাধ্যমে আমরা নতুন রাজনীতি শিখেছি। আমরা কোনো দুর্নীতির কাজ করি নাই, ইনশাল্লাহ করবও না। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি শাকিল আহমেদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি। আজকের এই অনুষ্ঠান জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক জনাব রুহুল আমিন ভাইয়ের বিদায়ী সংবর্ধনা। আজকের এই বিদায়ী সংবর্ধনায় আমরা অনেক ব্যতীত। সদ্য সাবেক কমিটি নিয়ে আমরা দীর্ঘ 2021 থেকে 2025 সাল পর্যন্ত দুর্দিন থেকে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পর্যন্ত আমাদের এই সাবেক কমিটি বহাল থাকে। 2021 থেকে 2025 সাল পর্যন্ত আমাদের কলেজ ছাত্রদলের সাংগঠনিক দায়িত্বের রুহুল আমিন ভাইয়ের সহযোগিতা, রুহুল আমিন ভাইয়ের অবদানে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে এসেছি। বিগত দিনের এই আন্দোলন সংগ্রামের অতুলনীয় অবদান রুহুল আমিন ভাই। আজকের এই বিদায় সংবর্ধনায় আমি ওনার সহযোদ্ধা হিসাবে অনেক ব্যতীত এবং আনন্দিত। রুহুল আমিন ভাই নিজের জীবনের ভবিষ্যৎ উজ্জ্বলের তাগিদে প্রবাস গমন করছেন এবং ওনার প্রবাস ভ্রমণ সুন্দর ও সফল হোক এই আহ্বান, এই দোয়া কামনা করি। এবং জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলে অতীতে যেভাবে সাংগঠনিক দায়িত্বের মধ্য দিয়ে পালন করে গেছেন এবং অদূর ভবিষ্যতে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাকিল ভাইকে, ওনার মূল্যবান বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জগন্নাথপুর ডিগ্রি কলেজের সিনিয়র সভাপতি নাইম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি স্লোগানবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার সদ্য সাবেক আহ্বায়ক রুহুল আমিন ভাইয়ের ডেনমার্ক গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত অতিথি রুহুল আমিন ভাই, বিশেষ অতিথি সাবেক সদস্য সচিব সাবির আহমদ ভাই সহ আজকের অনুষ্ঠানে সভাপতি জাকারিয়া আহমদ ভাই এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত এবং জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, আমরা যাকে আজ বিদায় জানাচ্ছি সদ্য সাবেক আহ্বায়ক রুহুল আমিন ভাই বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে আমাদের জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ডাল হিসেবে ব্যবহৃত হয়েছেন। উনি যদি তৃণমূল থেকে উঠে আসা কর্মীদেরকে আঁকড়ে না ধরতেন তাহলে হয়তো আজকে আমি নাইম, জাকারিয়া সহ অনেককে আপনারা দেখতে পাতেন না। ব্যক্তিগত জীবনে আমার রাজনীতি শুরু প্রিয় রুহুল ভাইয়ের হাত ধরেই এবং আমার প্রিয় বন্ধু আব্দুল কাদির রাহিমের হাত ধরেই। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি প্রতিবাদী কণ্ঠকে বিদায় জানাচ্ছি। সত্যিকার অর্থে রুহুল আমিন ভাই ছিলেন বিগত আন্দোলন সংগ্রামের সামনের সারির প্রিয় মুখ। আমরা জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদল পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ আমাদেরকে একটি শক্ত অবস্থানে নিয়ে আসার জন্য এবং জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল আপনার অবদান কখনোই ভুলবে না। পরিশেষে আপনার সফলতা দীর্ঘায়ু এবং পদযাত্রার সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আমার নেতা জনাব কয়েসর মাহমুদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ নাইম ভাইকে, ওনার মূল্যবান বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি সাবির আহমেদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরাই শক্তি, আমরাই বল, জাতীয়তাবাদী ছাত্রদল, প্রাণের বিদ্যাপীঠ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা কর্তৃক আয়োজিত ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রিয় মুখ আওয়ামী লীগ আমলে আমরা দীর্ঘ সময় একসাথে রাজপথে আন্দোলন করেছি। এই প্রিয় ক্যাম্পাসে জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলকে আমরা যার নেতৃত্বে প্রাণবন্ত করে তুলি, আমার সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক রুহুল আমিনের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই জানেন আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, যার মাধ্যমে আমি অনেক সময় আমার কলেজের অনেক নিজের দায়িত্বের কাজ আমি রুহুলের মাধ্যমে আমি অনেক কিছু করেছি। আমরা রুহুলের মাধ্যমে কলেজের উন্নয়নের অনেক কাজ আমরা সাধিত করেছি। বিশেষ করে আমরা যে নবীনবরণ অনুষ্ঠান করেছি অন্তত সুন্দর ও সাফল্যর মাধ্যমে আমরা করেছি রুহুল আমিনের নেতৃত্বে। এই কলেজ ক্যাম্পাসে ছাত্রদলকে সুসংগঠিত করে তুলতে রুহুল আমিনের অবদান অনস্বীকার্য। আর রুহুল আমিন আপনারাই সবাই জানেন জীবিকার তাগিদে ডেনমার্ক ভ্রমণ করবে, বিদায় নিয়ে যেতে হয়, তবুও দিতে হয়, কারণ জীবিকার তাগিদে সে ডেনমার্ক চলে যাবে। কিন্তু আমরা সবাই কলেজ ছাত্রদলের সবাই বেদনা বিমুখ, কারণ এমন একটি কর্মী বান্ধব নেতাকে আমরা হারিয়ে যাচ্ছি যে জগন্নাথপুর সরকারি কলেজের উন্নয়নে অনেক কিছুর অবদান সাধিত করেছে। এবং আমরা কমিটির যারা ছিলাম সাবেক সহ আমরা রুহুল আমিনের নেতৃত্বে স্যারদের মাধ্যমে অনেক কিছু আমরা সহযোগিতা পেয়েছি। আমরা চাই রুহুল আমিন বিদেশে গিয়েও এই ছাত্রদলকে উৎসাহ দিবে, সামনের সারিতে থেকে সবার সাথে যোগাযোগ রাখবে, যাতে সংগঠনে কিভাবে উন্নতি করা যায় সবাইকে দিক নির্দেশনা দিবে। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক শাখায়ত হোসেন, সিনিয়র সহসভাপতি নাইম হোসেন, আরও আছেন সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ও সহসাধারণ সম্পাদক দুলাল সহ, আর আমার সদ্য সাবেক কমিটির সম্মানিত সদস্য শাকিল আহমদ, হিলাল আহমদ সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলকে তারাই প্রাণবন্ত করে তুলেছিল। সম্মানিত নেতৃবৃন্দ, পরিশেষে আমি আবার অশ্রু সজলনয়নে আমি কষ্ট নিয়ে কথা বলতেছি। আমার কমিটির আহ্বায়ক যে অনেক অক্লান্ত পরিশ্রম করেছে, রুহুল আমিন বিদেশে চলে যাবে, আসলে খুব দুঃখের বিষয়। তারপরে আমরা জীবিকার তাগিদে তাকে বিদেশ দিতে হচ্ছে। আমরা আশা করি বিদেশে গিয়েও আমাদেরকে সে মনে রাখবে, যাতে সংগঠনের নেতৃবৃন্দ সবাই তার কথা অনেক সময় মনে রাখে। এই বলে আমি জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর সরকারি কলেজ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের মাটি ও মানুষের নেতা আমার নেতা জননেতা কয়সর মাহমুদ জিন্দাবাদ। ধন্যবাদ
সাব্বির ভাইকে মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে অনুষ্ঠান যাকে ঘিরে আমার নেতা যাকে ঘিরে যার হাত ধরে আমি রাজনীতি শুরু করেছিলাম, যার নেতৃত্বে জগন্নাথপুর ডিগ্রি কলেজে ফেসিস্টদের আমলে আন্দোলন সংগ্রাম করেছিলাম, যার নেতৃত্বে জগন্নাথপুর ডিগ্রি কলেজে শত শত নেতাকর্মী তৈরি হয়েছিল, আজকের অনুষ্ঠানের সাবেক আহ্বায়ক রুহুল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছে নবগঠিত কমিটির সভাপতি, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখার সাবেক ডিগ্রি শাখার সভাপতি এবং অত্র কলেজের সবার পরিচিত মুখ জাকারিয়া আহমেদ। সঞ্চালনা করছে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন। আমার পাশে উপস্থিত আছেন সদ্য সাবেক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের দুর্দিনের সহযোদ্ধা শেখ শাহবির আহমদ ভাই। উপস্থিত আছেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ। উপস্থিত আছেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হেলাল আহমেদ। উপস্থিত আছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি নাইম হোসেন, সহসভাপতি ইব্রাহিম আহমেদ, নাইম আহমেদ, শহীদুল হক নুমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমার প্রিয় ভাই, দলের দুর্দিনে যে সবসময় আমার পাশে ছায়া হয়েছিল, যার অবদান এবং এই কলেজ ছাত্রদলে যে পুলিশের হামলা দাওয়ার শিকার হয়েছিল সাব্বির আহমেদ। উপস্থিত আছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার, সহসাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ। উপস্থিত আছেন ফয়জুন নূর, উপস্থিত আছেন সহসাংগঠনিক সম্পাদক জাহিদ আহমেদ এবং উপস্থিত আছেন সহসভাপতি জাকির হোসেন, সহসাংগঠনিক সহসভাপতি সাদনা নাজিম। উপস্থিত আছেন সহসাধারণ সম্পাদক রাফি আহমেদ, সহসভাপতি আক্তার আলী, নাইম আহমেদ সহ উপস্থিত আজকের সকল নেতৃবৃন্দ। আমি আজ বারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিদায় ক্ষণস্থায়ী, কিন্তু কোনো বিদায় ব্যতীত। আজকে এই দিনে আমি অত্যন্ত ব্যতীত যে এই জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের দীর্ঘ 21 সাল থেকে 25 সাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছিল, আমি আমার তৎকালীন সদস্য সচিব আব্দুল কাদের রাহিমকে নিয়ে যে ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী সময়ে শুরু করেছিলাম, যখন সমগ্র বাংলাদেশে ছাত্রদলের নাম নিতে অনেক মানুষ ভয় পেত, আওয়ামী লীগ ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন এবং তাদের পেটুয়া বাহিনীর ভয়ে যখন মানুষ বিভিন্ন জায়গায় দলের পরিচয় দিতে ভয় পেত এবং যারা এই দলের ক্রান্তি লগ্নে যারা দলের পরিচয়টা গোপন রেখে চলতো, তৎকালীন সময়ে আমি আমার সদস্য সচিব আজ যুক্তরাজ্যে অবস্থান করছে, তাকে নিয়ে এই জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের দায়িত্ব গ্রহণ করেছিলাম। দীর্ঘ প্রায় 19 বছর আগে 2001 সালে সম্ভবত আবুল হাসনাত আমির ভাইকে দিয়ে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শেষ কমিটি হয়েছিল। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে অবস্থান করছি, যার মাধ্যমে আমি প্রথমেই তাদেরকে স্মরণ করতে চাই, যার মাধ্যমে আমি 2 নং পাটলি ইউনিয়ন ছাত্রদলের রাজনীতি শুরু করি। জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুক্তরাজ্য প্রবাসী জৈনুর আহমেদ ভাই। আমি স্মরণ করতে চাই যে কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র ছাত্রনেতা সাজু আহমেদ ভাই,
কাশেম মিয়া ভাই, আকমল হুসাইন ভাই, যার মাধ্যমে এই জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের সার্বক্ষণিক সহযোগিতা আমি পেয়েছি। আরও আমি স্মরণ করতে চাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক আহমেদ চাচা, যুগ্ম আহ্বায়ক বিলাল আহমেদ ভাই। আমি স্মরণ করতে চাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ভাই। আমি আরও স্মরণ করতে চাই নিজাম আহমেদ এবং সংশ্লিষ্ট আরও অনেক নেতৃবৃন্দ আমাকে তাৎক্ষণিক সময় বিভিন্ন ফেসিস্ট এবং প্রশাসনিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত দিনের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন কিভাবে হয়েছিল। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আমি আশা রাখবো আপনারা যে নতুন কমিটি পেয়েছেন, আমার বিশ্বাস আপনারা যে তরুণ তুর্কি আছেন, আমার চেয়েও এই জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলকে 56,000 বর্গ মাইলের মধ্যে বিস্তৃত করিয়ে দেওয়ার জন্য আপনাদের অবদান এবং আপনাদের পরিশ্রম, আমার বিশ্বাস আমার চেয়েও আরও অনেক দূর এগিয়ে যাবে। আমি এই আশা ব্যক্ত করছি। আমি এই কলেজ ছাত্র দলে নেতৃত্ব দিয়েছি ঠিকই, কিন্তু আমি কখনো নেতা হওয়ার জন্য নেতৃত্ব দেইনি। আমি একদম সাদাসিধে মানুষ হিসেবে শুধু আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছিল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে জগন্নাথপুর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন ভাই আমাকে সবসময় পরামর্শ দিক নির্দেশনা দিয়েছেন। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন ভাই, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ভাই আমাকে সবসময় দিক নির্দেশনা সুপরামর্শ দিয়েছেন। তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই বিদায় লগন হয়তো আমার জন্যে কষ্টের। আমি এই আশা ব্যক্ত করছি যে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলে আমি অতীতে যেমন ছিলাম আগামীতেও তেমন থাকবো ইনশাল্লাহ। আর এই একটি প্রত্যাশা, আপনারা জননেতা জনাব কয়েসরেম আহমেদের 53 জন ব্যান্ডগার্ড হিসেবে 63 জন ব্যান্ডগার্ড হিসেবে আপনারা যারা এসেছেন, আমার বিশ্বাস সততা, নীতি, আদর্শ এবং দলের শৃঙ্খলা বজায় রেখে আপনারা আপনাদের উপর দায়িত্ব পালন করবেন। ইনশাল্লাহ আপনাদের এই দায়িত্ব এবং ত্যাগ শ্রমকে দল মূল্যায়ন করবে। পাশাপাশি আমি একটি কথাই বলবো, আগে শিক্ষা এবং পড়ালেখা পরের রাজনীতি। জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ক্যাম্পাসকে একটি সুন্দর সুশৃঙ্খল ক্যাম্পাস বিনির্মাণের জন্য ছাত্রদলের যতটুকু সহযোগিতা প্রয়োজন আমার বিশ্বাস ছাত্রদল ততটুকু সহযোগিতা করবে। বিগত দিনে হয়তো আপনারা জানেন 5 তারিখের আগে কোনো ছাত্রদলের সুযোগ ছিল না। 5 তারিখের পরে এই জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে অনেক আমরা যতটুকু পেরেছি ছাত্রদলের মাধ্যমে করেছি। নবীনবরণ হয়েছে, খেলাধুলা হয়েছে, আমাদের এই মেয়েদের কমন রুমের সৌন্দর্য বর্ধনের রং হয়েছে, আমাদের শুধুমাত্র ছাত্রদলের প্রচেষ্টায় একটি টিউবওয়েল হয়েছে। এগুলো আসলে কিন্তু ছাত্রদলের অবদান, আমি একা ব্যক্তির বা কারোর অবদান নয়। এই ছাত্রদল করেছি বিদায়ী এই ছাত্রদলের পরিচয়ে আজকে এগুলো করা সম্ভব হয়েছে। আমার বিশ্বাস আমার চেয়েও আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাজ করবেন। আমরা যদি একা হই ব্যক্তি, যদি ঐক্য হই শক্তি, আমি চাই আপনারা সবাই শক্তিতে রূপান্তরিত হবেন। জননেতা জনাব কয়েসরেম আহমেদকে শক্তিতে রূপান্তরিত করবেন এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনারা 63 জন জননেতা জনাব কয়েসরেম আহমেদের মনোবল হিসেবে ব্যান্ডগার্ড হিসেবে কাজ করবেন। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই কাজ করার প্রেক্ষিতে আমি যদি প্রবাসেও থাকি, আমি প্রবাসে থাকলেও এই ছাত্রদলের প্রতি এবং জননেতা জনাব কয়েসরেম আহমেদের আগামী ত্রয়োদশ নির্বাচনের জন্য আমি সর্বোচ্চ আমার চেষ্টা দিয়েও কাজ করব এবং আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ। সময় দীর্ঘক্ষণ লম্বা করব না। আমার দীর্ঘ 5 বছরের দায়িত্ব পালনকালে যদি আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি, মানুষ মাত্রই ভুল, আমি আমার ভুল স্বীকার করছি। আমার ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরিশেষে আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই। আমি সারা জীবন এই কলেজ ক্যাম্পাসে আপনাদের ভাই হিসেবেই থাকবো ইনশাল্লাহ। কখনো কোনো নেতা হওয়া বা কোনো নেতৃত্ব দেওয়ার মনোভাব আমার ছিল না। যদি এই প্রেক্ষিতে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পরিশেষে আজকে এই মঞ্চ থেকে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জননেতা জনাব কয়েসর আহমেদ জিন্দাবাদ জিন্দাবাদ।
ধন্যবাদ রুহুল ভাইকে, খুব মূল্যবান বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জগন্নাথপুর ডিগ্রি কলেজের আজকের অনুষ্ঠানের সভাপতি জাকারিয়া আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি। আজকে আসলে আমার এখানে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত, আসলে কথা বলার ভাষা আমি পাচ্ছি না, তবুও বেদনা আক্রান্ত নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক, যার নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের আমলে গড়ে উঠেছিল আমাদের এই ক্যাম্পাসে আন্দোলন, যার নেতৃত্বে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে ফুটে উঠেছে এক জাক ছাত্রদলের নেতৃবৃন্দ, যার নেতৃত্বে আমাদের নেতা জননেতা জনাব কৈশোর আহমদ ভাইয়ের আগামী দিনে হাতকে শক্তিশালী করার পথ সামনের দিকে এগিয়ে এসেছিল। সেই সংগ্রামী আহ্বায়ক রুহুল আমিন ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় বিদায়ী ভাই রুহুল আমিন ভাই। আজকের আমাদের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সদস্য সচিব সাব্বির আহমদ ভাই। উপস্থিত হয়েছেন আমাদের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য শাকিল আহমদ, উপস্থিত হয়েছেন হেলাল আহমদ, এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বড় ভাই রুবেল আহমদ ভাই সহ উপস্থিত রয়েছেন আমার ফানের ক্যাম্পাস জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সমস্ত নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার পক্ষ থেকে, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে, আমার নেতা জননেতা জনাব কৈশোর মাহমুদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও আমাদের সাবেক কমিটির নেতৃবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি তেমন বক্তব্য দিতে চাচ্ছি না, শুধু রুহুল ভাই সম্পর্কে দুই একটি কথা বলতে যাচ্ছি। আপনারা প্রায় সবই জানেন রুহুল ভাই সম্পর্কে। উনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, সামাজিক থেকে শুরু করে জীবনের প্রতিটি অংশেই নিজের জীবনকে সর্বোচ্চ মানুষের ভালো কাজে লাগিয়ে গিয়েছেন। তার এক বাস্তব প্রমাণ আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পারবেন। আমার দেখা মতে ওনাকে প্রায় 10 থেকে 15টা সামাজিক সংগঠনে বিদায়ী সংবর্ধনা দিয়েছে। এই সংবর্ধনাটুকু পাওয়া জীবনের একটু ভাগ্যের ব্যাপার। আমি একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে বলতেছি, এরকম সামাজিক সংগঠন চালিয়ে, রাজনৈতিক সংগঠন চালিয়ে, নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে, ফ্যামিলিকে টাইম দিয়ে এরকম কাজ করা আমি একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আমি যতটুকু মনে করি, এরকম রুহুল আমিন যদি আমাদের জগন্নাথপুরে কয়েকটা জন্ম নেয়, তাহলে ইনশাল্লাহ সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আমাদের জগন্নাথপুর উপজেলা আরও সামনের দিকে এগিয়ে যাবে। আজকে আমরা বেদায় ব্যথিত আক্রান্ত এখানে বসছি। সত্যি কথা বলতে, যেটা আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার রাজনীতি রুহুল ভাইয়ের হাত থেকে শুরু। রুহুল ভাই শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, রাজনীতির পাশাপাশি আমাকে সব সময় সাপোর্ট দিয়েছেন। আমার নিজের স্বার্থ সম্পর্কে, পরিবারের কোনো দিক নির্দেশনামূলক পরামর্শ থাকলে সেই সম্পর্কে, বা জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়া, কিভাবে করলে জীবনের সামনের দিক উজ্জ্বল ভবিষ্যৎ হবে, সব দিক দিয়ে আমাকে এক সুন্দর পরামর্শ দিয়ে গেছেন। এই পরামর্শটুকু জীবনে কখনো বলার মতো নয়। আমি মনে করি আজকের এই রুহুল আমিন ভাই ডেনমার্কের যাওয়া হয়তো নিজের প্রসেসিং সাধ্য সম্পর্কে হয়েছে, কিন্তু সবার দোয়া আছে থেকে মন থেকে আজকে দিনের এই সফলতা। আমি রুহুল আমিন ভাইয়ের কাছে একটি কথা সর্বদা অর্পণ করে দিতে চাই। এটা আমার পক্ষ থেকে, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে, যে আপনি বিদেশ চলে যাচ্ছেন, সর্বদা আমাদের দিকে সজাগ দৃষ্টি রাখবেন। এটা আমার বিশ্বাস আছে আপনি রাখবেন। তবুও আমার মনের অন্তরস্থল থেকে আপনাকে এটা জ্ঞাপন করে দিচ্ছি। কারণ আমরা জানি একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শুধু দেশ থেকে নয়, বাইরে থেকেও দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ায়, যার বাস্তব প্রমাণ আগামীর দেশ নায়ক তারেক রহমান। আমি মনে করি রুহুল আমিন ভাই আমাদের এই দেশ নায়ক তারেক রহমানের নীতি আদর্শকে কাজে লাগিয়ে আপনি আমাদের জাতীয়তাবাদী পরিবারের ছাত্রদল, যত দিন যাবে দিন দিন যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সর্ব ইউনিটের ক্ষেত্রে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে জাতীয়তাবাদী দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিবেন। এবং অচিরেই জীবনের তাগিদে বিদেশ যেতে হচ্ছে, স্বার্থ অর্জন করতে হলে অর্থের প্রয়োজন, এটা আমরা সবাই জানি।
কারণ অর্থ ছাড়া জীবনে কখনো গন্তব্যস্থানে পৌঁছা যায় না। আপনি যাচ্ছেন, আপনার জীবনের সর্বোচ্চ মঙ্গল আমরা কামনা করি। সাথেই যথাসম্ভব আমরা যতটুকু জানি বাইরের দেশে গেলে নাগরিকত্ব একটা ফেসিলিটিস সুবিধা পেলে দেশে আওয়া যায়। আপনি জীবনের অর্থের দিকে লক্ষ্য রাখবেন এবং আমাদের রাজনীতির দিকে লক্ষ্য রাখবেন, যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে আবার ফিরে আসবেন, আপনার নেতৃত্বগুণ আবারও ফুটিয়ে তুলবেন এবং যেভাবে কাজ করলে জাতীয়তাবাদী দল সামনের দিকে এগিয়ে যায়। এবং আমরা সবাই জানি আগামীতে আমাদের সুনামগঞ্জ 3 আসনের কান্ডানি জননেতা জনাব কৈশোর আহমদ ভাই ইনশাআল্লাহ দানের শীষ মনোনীত হবেন এবং সংসদে যাবেন। আপনি সদা সর্বদা কিভাবে কাজ করলে আমাদের নেতা জননেতা কৈশোর আহমদ ভাইকে সংসদে পাঠানো যায় সেই দিক নির্দেশনামূলক পরামর্শ আমাদেরকে বাইরে থেকে দিবেন। প্রায় সময় আমি আরও একটা কথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতে চাচ্ছি, প্রায় সময় আপনি হয়তো বাইরের দেশে গেলে কাজে বা ফ্যামিলির যে কোনো সময় বিধি থাকতে পারেন, প্রায় সময় আপনাকে যে কোনো দিক নির্দেশনামূলক পরামর্শের জন্য কল দিব। মনের গভীর থেকে গুরুত্ব দিয়ে সেটি ধরবেন। জানি নিজে এটা আমাদের কাছেও জীবন চলাফেরার ক্ষেত্রে যদি কোনো চাপমুক্ত কাছে থাকলে অতিরিক্ত কিছু আসলে আমাদের মানে একটু বোরিং লাগে। সেই দিক দিয়ে আপনি একটু নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে আমাদেরকে একটু গুরুত্ব দিবেন, দিয়ে আমাদেরকে কথাবার্তা শুনবেন, দিক নির্দেশনামূলক পরামর্শ দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আর তেমন বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আমাদের সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমি আমাদের রুহুল আমিন ভাইয়ের জীবনের প্রতিটি অধ্যায় যাতে শোনায় সোহাগা মতো গড়ে ওঠে, এই প্রত্যাশা আমি কামনা করছি। ইতিমধ্যে আমি আমাদের বিদায়ী অতিথি রুহুল আমিন ভাইয়ের ক্রেস্ট দিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, আমার নেতা জননেতা কৈশোর আহমদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতি আজ থেকে গ্রহণ করবেন রুহুল আমিন ভাই। ঠিক আছে